আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি কুয়েতের ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা দৃশ্যায়িত করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে। এই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ লঞ্চার থেকে সরাসরি কুয়েত থেকে ইরানের ভূখণ্ড লক্ষ্য করে মুহুর্মুহুর মিসাইল হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যেটি আন্তর্জাতিকভাবে তারা এটি আবার প্রচার করে সরাসরি তাদের হামলার বিষয়ের যে বৈধতা রয়েছে বা তাদের দৃষ্টিকোণ থেকে হামলা করার যে ক্যাপাবিলিটি রয়েছে তা প্রকাশ করেছে। এখন ইরানের পক্ষ থেকে পূর্বেই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল যে উপসাগরীয় দেশের যে কোনো ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্র যদি তার কোনো ক্ষেপণাস্ত্র বা তার কোনো অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করে, তাহলে সেই দেশের ভূখণ্ড বৈধ টার্গেট হিসাবে বিবেচিত হবে। আর এইবার যেহেতু কুয়েত সরাসরি এই ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করে হামলা করেছে, এর পরপরই কিন্তু কুয়েতের যে জ্বালানি সেক্টর রয়েছে সেখানে শক্তিশালী হামলা করেছে ইরান। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এনবিসি নিউজ থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি দ্য টাইমস অফ ইসরায়েল সহ বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। কুয়েতের পক্ষ থেকে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এই হামলার বিষয়ের সত্যতা স্বীকার করেছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত তথ্য দেয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, এই হামলায় কুয়েতের জ্বালানি ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির তারা শিকার হয়েছে। বিশেষ করে কুয়েতের বড় বড় যে সকল তেল ক্ষেত্র এবং গ্যাস উৎপাদন কেন্দ্র রয়েছে সেখানে বড় ধরনের হামলা হয়েছে। এই হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠে এই কুয়েতের মতো দেশের তেল রপ্তানি পুনরায় বৃদ্ধি করা বা এই ধরনের অবকাঠামো যে নির্মাণের বিষয়গুলো রয়েছে সেটা পুনর্নির্মাণ করা একটি অত্যন্ত জটিল বিষয় হবে এমনটা জানা যাচ্ছে। আর এই হামলার মাধ্যমে এই মধ্যপ্রাচ্যের যে জ্বালানি সেক্টর রয়েছে সেখানে একটা দীর্ঘ সময় পর নতুন করে ইরানের হামলা শুরু হলো। দেখুন, কুয়েতের শুধুমাত্র যে তেল ক্ষেত্রে পাল্টা হামলা করেছে ইরান, বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে কুয়েতের মতো দেশ, বিশেষ করে উপসাগরীয় দেশ, যেখানে খাবার সুপেয় পানি পাওয়ার জন্য খুবই সংকটময় পরিস্থিতির মোকাবেলা করতে হয়, যদি সেখানে পরিশোধনাগারগুলো কাজ না করে, সেখানে এই পানি পরিশোধনাগারেও শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে। এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে হামলার কারণে পানি পরিশোধন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বর্তমানে কুয়েতের ভেতর খুবই শক্তিশালীভাবে মারাত্মক আকারে পানির সংকট দেখা দিয়েছে। এখানে বলে রাখা ভালো, কুয়েত উপসাগরীয় দেশগুলোর মধ্যে এমন দেশ যার ভেতর দিয়ে হ্রদ বা কোনো নদী নেই এবং বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কম, যার জন্য সমুদ্রের পানি পরিশোধনের উপরই তাদের নির্ভর করতে হয়। নতুন করে এই পরিশোধনাগারে হামলা ওই অঞ্চলের ভেতর পানির সংকট তৈরি করেছে। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কোনো বেসামরিক স্থাপনা, বিশেষ করে সুপেয় পানির এই ধরনের পরিশোধনাগারে তারা হামলা করেনি। তাদের মূল টার্গেট ছিল কুয়েতের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম, যেটিকে তারা ধ্বংস করে দিয়েছে এমনটা দাবি করেছে ইরান। দেখুন, যুদ্ধক্ষেত্রে মুখে মুখে হামলার হুমকি দামকি দেওয়া বা সামরিক ক্ষেত্রে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার বিষয়গুলো এক বিষয়, আর বেসামরিক স্থাপনা, বিশেষ করে জ্বালানি সেক্টরে হামলার বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। যখন এই ধরনের হামলা শুরু হয়, সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে বলেন পরিস্থিতি অবনতির একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং টোটাল ওয়ার বা টোটাল যুদ্ধ বলতে যা বোঝায় তাই কিন্তু এখন সংগঠিত হচ্ছে। দেখুন, কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় এই যে ইরান হামলা করলো, বিশেষ করে জ্বালানি স্থাপনায়, ঠিক একই ধরনের হামলা ইরানের যে জ্বালানি স্থাপনায় রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র করেছে। ইরানের পক্ষ থেকে তাদের স্টেটমেন্টে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্র এখন সামরিক স্থাপনার পরিবর্তে বেশিরভাগ ইরানের যে বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তাকে টার্গেট করছে, আর এর অংশ হিসাবে দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক পরিকাঠামোগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলার কারণে ব্যাপক ভিত্তিতে ইরানের যে পাওয়ার গ্রিড রয়েছে তা চাপের মুখে পড়েছে, যার জন্য ইরান বাধ্য হয়েছে নাগরিকদের বিদ্যুৎ, বিশেষ করে এসির ব্যবহার কমানোর জন্য। হামলার ঘটনা ঘটেছে আঞ্চলিক যেই সকল জ্বালানি ডিপো রয়েছে এবং জ্বালানি পরিশোধনাগার রয়েছে সেখানে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দক্ষিণাঞ্চলের যে জ্বালানি ব্যবস্থা রয়েছে তাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার জন্য সেখানকার জ্বালানি ব্যবস্থাগুলোকেও টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ওই অঞ্চলের ভেতর যে সকল পানি পরিশোধন কেন্দ্র রয়েছে, ইরানের ব্যাপক ভিত্তিতে বহু গ্রাম যে সকল পানির উপর নির্ভরশীল, সেই সকল পানি স্থাপনার উপরও যুক্তরাষ্ট্র হামলা করেছে, যার জন্য অন্তত পক্ষে অনেকগুলো গ্রাম এবং প্রায় 10,000 মানুষ বর্তমানে তীব্রভাবে পানির সংকটে ভুগছে ইরানের, এমনটা ইরান নিশ্চিত করছে। আর যুদ্ধের এই রেড লাইন যখন পার হয়ে গেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ধরনের রাস্তাঘাট এবং বেসামরিক স্থাপনাকে যখন টার্গেট করছে, ঠিক এমতো অবস্থায় কিন্তু ইরান দাবি করছে যে পাল্টা হামলায় তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা রয়েছে সেগুলোকে টার্গেট করছে। আর এটি অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে সরাসরি ইরান। আর যদি এটি হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের বুরুজ আল খলিফা বা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে বড় বড় বেসামরিক স্থাপনা রয়েছে তা যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে এবং এটি একটি মানবিক বিপর্যয়ের দিকেও ডেকে নিয়ে যেতে পারে। কারণ ওই অঞ্চলের পানির যে ব্যবস্থা সেটি আমাদের দেশের মতো নয়, সেটি বিভিন্ন ধরনের যে পানি পরিশোধনাগার এবং বিভিন্ন এই ধরনের যে সকল স্থাপনা রয়েছে তার উপর নির্ভরশীল। একবার যুদ্ধের কারণে এটি যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটি মেরামত করা বা পুনরায় সেখান থেকে সার্ভিস পাওয়ার বিষয়গুলো অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। রাতারাতি কিন্তু সেটা সমাধান করা যাবে না। যুক্তরাষ্ট্রের ভেতর বর্তমানে ফুটবল বিশ্বকাপের আয়োজন চলছে। আজকেই তার ফাইনাল ম্যাচ। দুইটি দল সেখানে আজকে শেষ যে লড়াই সেটি শুরু করবে। যুক্তরাষ্ট্র চিন্তা ভাবনার একেবারে সামরিক কৌশলের সর্বাধিক গুরুত্বে রয়েছে এই ম্যাচ এবং এর পরবর্তী যে পদক্ষেপ সেটি। আন্তর্জাতিক বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে আজকের ফাইনাল ম্যাচের পরই যুক্তরাষ্ট্র আরেকটি ফাইনাল ম্যাচ শুরু করবে, আর সেটি হলো ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা জোরদার করতে চায় তারা। আর এর অংশ হিসাবে তারা ইসরায়েলের ভেতর কয়েক ডজন আকাশে যে রিফুয়েলিং বিমান রয়েছে তা প্রেরণ করেছে, যে বিমানগুলো যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি দেয়। এবং এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ভ্রমণে নতুন করে তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো দেশে সফর না করার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন তাদেরও যদি জরুরি কাজ না থাকে, মধ্যপ্রাচ্যের ত্যাগ করার জন্য তারা জরুরি ভিত্তিতে আহ্বান জানাচ্ছেন। পরিষ্কারভাবেই বড় ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে এইবার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে লং টার্মের শক্তিশালী হামলা করতে চায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এইবার তারা ইরানের বিরুদ্ধে এমন শক্তিশালীভাবে পদক্ষেপ নেবে যাতে ইরান বাধ্য হয় যুক্তরাষ্ট্রের যে শর্ত রয়েছে তা মেনে নিয়ে নতুন চুক্তি করতে। আর এটি করার জন্য সর্বোচ্চ শক্তি তারা ব্যবহার করতে চায়। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই কৌশল, যেটা সর্বোচ্চ শক্তি প্রয়োগের কৌশল, সেটা ইরানের বিরুদ্ধে কতটুকু কাজে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।